ইন্ডিয়ার ছাত্র আন্দোলন কিন্তু সফল হয়েছে, কিন্তু ওইদিকে এর ফাঁকে মোদি কাকু কিন্তু তার কাজ করে দিয়েছে। মোদি কাকুর তার সংগঠনের জন্য যে সদস্যগুলো দরকার সেই সদস্যগুলোকে অলরেডি গুছানো শুরু করে দিয়েছে, এর মাধ্যমেই যাতে অন্য কেউ এই সময় ফোকাস করতে না পারে তাদের এই কাজগুলোকে। এখন যেহেতু তাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে, এখন মোদি সরকারের কি হবে এবং ছাত্র জনতার কি হবে দেখেন। এখন মোদি সরকারের টার্গেট হবে এইটাই, যে ছাত্র যুক্ত ছিল বিশেষ করে মুসলিম ছাত্র, তাদেরকে ধরে ধরে যে কোনো উপায়ে অ্যারেস্ট করা, যাতে ভবিষ্যতে তারা এটা করার সাহস তারা না পায়। সেজন্যই দেখবেন আন্দোলনের লাস্টের দিন তারা বিভিন্ন ধরনের ফেসিয়াল রিকগনিশন ব্যবহার করছে, যার ফলে তারা এই সকল ব্যক্তি যারা আন্দোলনে এসেছিল তাদের চেহারাগুলো রেখে দিয়েছে, যাতে পরবর্তীতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারে। যাই হোক, সবথেকে বড় কথা, মোদি পতনের কিন্তু বীজ বপন করা হয়েছে। এখন থেকে মোদি সরকার উল্টাপাল্টা যে কোনো নিয়ম করলে, অনিয়ম করলে ছাত্ররা দেখবেন আন্দোলন করার চেষ্টা করবে। সো দেখা যাক মোদি কাকু কয়দিন টিকতে পারে। আমি আপনাকে আগেই এই ভিডিওটাতেই বলেছিলাম যে মোদি কাকুর পতন এত তাড়াতাড়ি হবে না, মোদি কাকুর পতন হবে আস্তে আস্তে ধীরে ধীরে।